আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক মণ্ডলী। আবারও আমি আপনাদের সামনে হাজির আরও একটি ভিডিও নিয়ে, ঐতিহাসিক। আশা করি ভিডিওটি অন্যান্য ভিডিওর মতোই ভালো লাগবে। তাহলে দেরি না করে চলুন দেখি শুনি। আগ্রা দুর্গ ভারতের উপমহাদেশের শাসক মোগল রাজবংশের রাজকীয় আবাসস্থল এবং মোগল স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন। কেল্লাটি 1982 সালে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে তৃতীয় বিভাগে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত হয়। দুর্গটি ভারতের একটি রাজ্য উত্তরপ্রদেশের আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন তাজমহল আগ্রা কেল্লা থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত আগ্রা দুর্গ। আগ্রা দুর্গর রাঙা বেলে পাথরের তৈরি দুর্গের প্রাঙ্গণের আয়তন 2.5 কিমি। দুর্গটির অভ্যন্তরে অনেক প্রাসাদ, মিনার এবং মসজিদ আছে। এসব 16শ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধের মধ্যবর্তী সময়ে নির্মিত হয়। 11 শতকে নির্মিত একটি প্রাচীন দুর্গের সম্প্রসারণ হিসাবে এর নির্মাণ কার্য 16শ শতাব্দীতে আকবর এর রাজত্বকালে আরম্ভ হয় এবং অষ্টাদশ শতাব্দীতে অরঙ্গজেব এর রাজত্বকালে শেষ হয়। জাহাঙ্গীর এবং শাহজাহান এর রাজত্বকালে দুর্গের বহু নতুন স্থাপনা নির্মিত হয়েছিল। দুর্গ অভ্যন্তরে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ হল খাস মহল, শীষ মহল, মুহাম্মান বুর্জ, এটি অষ্টভুজাকৃতি মিনার, দেওয়ানি খাস 1637 সালে, দেওয়ানি আম মতি মসজিদ নির্মাণকাল 1646 থেকে 53 এবং নাগিনা মসজিদ 1658 থেকে 1707। এই স্থাপনাসমূহের তিমুরিদ পার্শ্বিক শিল্পকলা এবং ভারতীয় শিল্পকলার এক আশ্চর্য মিশ্রণ পরিলক্ষিত হয়। ইতিহাস। যদিও বর্তমান দুর্গটি অধিকাংশই মোগল আমলে নির্মিত হলেও সেখানে 11 শতকে নির্মিত একটি প্রাচীন দুর্গের অবস্থান ছিল। 1475 সালে আগ্রা ফোর্ট ছিল রাজা বাদল সিং এর অধীনে স্টক নির্মিত একটি সামরিক দুর্গ, যার নাম ছিল বাদলগড়। ইতিহাসে 1080 সালে সর্বপ্রথম এর উল্লেখ পাওয়া যায়। এ সময়ে গজনভির সামরিক বাহিনী এই দুর্গ দখল করে। সুলতান সিকান্দার লোদি 1488 থেকে 1517 সালে দিল্লি থেকে তার রাজধানী আগ্রায় স্থানান্তর করেন। এরপর থেকে আগ্রা দ্বিতীয় রাজধানী পেয়েছিল এবং সুলতানি আমলে আগ্রা থেকেই রাজকীয় কর্মকাণ্ড পরিচালিত হতো। তার পুত্র সিকান্দার লোদি 1517 সালে পানিপথের যুদ্ধে সম্রাট আকবরের নিকট পরাজিত ও নিহত হওয়ার পূর্ব পর্যন্ত এখানে অবস্থান করেন। সিকান্দার লোদি এই কেল্লার বেশ কিছু ইমারত ও ইরাদা
দ্বারা নির্মাণ করেছিলেন। 1526 সালে দিল্লি জয়ের পর সম্রাট বাবর আগ্রা দুর্গে অবস্থান করেন। তিনি এখানে একটি বাউলি সিঁড়িযুক্ত ইদারা নির্মাণ করেন। 1530 সালে এই দুর্গে সম্রাট হুমায়ুনের রাজ্যাভিষেক হয়। 1540 সালে হুমায়ুন বিলগ্রামশের শহরে কাছে পরাজিত হন। 1555 সাল পর্যন্ত এই দুর্গ শের শাহের দখলে থাকে। এরপর হুমায়ুন আগ্রা দুর্গ পুনরুদ্ধার করেন। 1556 সালে আদিল শাহ সুরির সেনাপতি হিমু আগ্রা ফোর্ট পুনরায় দখল করে এবং আগ্রায় পলায়নরত গভর্নরের পশ্চাৎ ধাবন করেন। এ সময় তুগলকাবাদের সমরাঙ্গে মোগল বাহিনীর সাথে তার যুদ্ধ হয়, যা তুগলকাবাদের যুদ্ধ নামে পরিচিত। 1558 সালে সম্রাট আকবর আগ্রায় রাজধানী স্থানান্তর করেন। ঐতিহাসিক আবুল ফজল সেই সময়ের দুর্গকে বাদলগড় হিসাবে আখ্যায়িত করেছেন। সম্রাট আকবর রাজস্থানের আরাউলি থেকে সংগৃহীত বেলে পাথর দিয়ে ক্ষতিগ্রস্ত দুর্গটির সংস্কার সাধন করেন। দুর্গের ভেতরের অংশে ইটের গাঁথুনি আর বাইরের অংশে আছে বেলে পাথরের আস্তরণ। প্রায় 4000 কর্মী 8 বছর প্রতিদিন পরিশ্রম করে 1573 সালে আগ্রা দুর্গের নির্মাণ কাজ সমাপ্ত করেন। সম্রাট আকবরের পুত্র সম্রাট শাহজাহানের আমলে আগ্রা দুর্গ তার বর্তমান রূপ লাভ করেন। শাহজাহান লাল বেলে পাথরের নির্মিত ইমারতের চেয়ে শ্বেত পাথর দ্বারা নির্মিত ভবন অধিকতর পছন্দ করতেন। এরপর বিভিন্ন সময়ে মারাঠা ও তাদের শত্রুরা আগ্রা দুর্গের নিয়ন্ত্রণ গ্রহণ করে। 1761 সালে আহমেদ শাহ আবদালি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করলে পরবর্তী 1 দশক মারাঠারা এই দুর্গ দখলে কোনো চেষ্টা করতে পারেনি। পরে এই দুর্গ ব্রিটিশরা দখল করে নেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় এই দুর্গে দেশীয় সিপাহী ও ইংরেজ সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়। Agra Fort is a historical fort in the city of Agra in India. It was built during 1565-1573 for Mughal Emperor Akbar. It was the main residence of the rulers of Sikarwar clan of Rajputs until Mughals occupied it and Mughal dynasty until 1638. When the capital was shifted from Agra to Delhi, it was also known as the Lal Killa, Fort Ring or Killa Akbar. Before capture by the British, the last Indian rulers to have occupied it were the Marathas. In 1983, the Agra Fort was live inscribed as a UNESCO World Heritage Site. It is about 2.5 kilo
northwest of its more famous sister monument, the Taj Mahal. The fort can be more accurately described as the walled city. Like the rest of Agra, the history of Agra Fort prior to Mughal Ghaznavi invasion the unclear. However, in the 15th century, the Chauhan Rajputs occupied it. Soon after, Agra assumed the status of capital when Sikandar Lodi 1487-1517 shift his capital from Delhi and constructed a few buildings in the pre-existing fort at Agra. After the first Battle of Panipat 1526, Mughals captured the fort and ruled from it. And 1530, Humayun was the crowned in it. The fort got its present appearance during the reign of Akbar 1556 1605. After the first battle of Panipat in 1526, Bahadur stayed in the fort in the place of Ibrahim Lodi. He later built a Bauli. In it, his successor Humayun was crowned in the fort in 1530. He was defeated at Bilgram in 1540 by Sher Shah Suri. The fort remained with the Suris till 1555 when Humayun recaptured it. Adil Shah Suri, General Himu, recaptured Agra in 1556 and pursued its fleeing governor to Delhi, where he met the Mughals in the Battle of Tughlaqabad. Realizing the importance of its central situation, Akbar made it his capital and arrived in Agra in 1580 1558. His historian Abul Fazl records that his was a brick fort known as Badalgar. It was in a ruined condition and Akbar had it rebuilt with red sandstone from Barauli area, Daulpur district. In Rajasthan, architects laid the foundation and it was built with brick in the inner core with sandstone on external surface. Some 4,000 builders worked on it daily for 8 years, completing in it
1573. It was only during the reign of Akbar's grandson Shah Jahan that the site took on its current state. Shah Jahan built the beautiful Taj Mahal in the memory of his wife Mumtaz Mahal. Unlike his grandfather, Shah Jahan tended to have buildings made from white marble. The fort was under the Jat ruler of Bharatpur for 13 years. In the fort, they built the Ratan Singh Ki Haveli. The fort was invented and captured by the Maratha Empire in the early 18th century. Thereafter, it changed hand between the Marathas and their foes many times. After their catastrophic defeat at Third Battle of Panipat by Ahmed Shah Abdali in 1761, Marathas remained out of the region for the next decade. Finally, Mahaji Sindh took the fort in 1785. It was lost by the Marathas, the British, during the Second Angoli-Maratha war in 1803. The fort was the site of a battle during the Indian Rebellion of 1857, which caused the end of the British East India Company's rule in the India and led to a century of direct rule of India by Britain.